দর্শক, আমরা চলে যাচ্ছি যশোর থেকে সরাসরি সেখানকার জনসভার খবর জানতে। আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শিপলুজামান। শিপলু, সমাবেশের সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন এবং তারেক রহমানের সফর ঘিরে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? সকাল থেকে ঠিক আমি যশোরে অবস্থান করছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি হেলিকপ্টার যোগে খুলনায় ইতিমধ্যে জনসভায় তিনি বক্তব্য শেষ করেছেন। তো তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি যশোরে রওনা হবেন এবং এই মহাসমাবেশে এখানকার যাকে বলে নির্বাচনী সমাবেশ উপশহর কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল জেলা থেকে 2 লক্ষাধিক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। অনেকে সকাল থেকে কিন্তু ভোররাত্র থেকে কিন্তু এখানে অবস্থান করছেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য, এবং তারা নেতাকর্মীদের ভিতরে অনেক উদ্বেগ উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেক নেতাকর্মী উৎসব মুখর পরিবেশে এই বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এই জনসভা স্থলে কিন্তু হাজির হয়েছেন এবং তারা অপেক্ষা আছেন তাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনের জন্য কি বার্তা দেবেন এবং যশোরের মানুষের জন্য তিনি কি ঘোষণা দেবেন এমনটি এখানে তারা ব্যক্ত করেছেন। তাছাড়া এই খুলনা বিভাগে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর এবং ঝিনাইদহ যারা ধানের শীষের প্রতি নির্বাচন করছেন এই প্রার্থীদের মঞ্চে তিনি পরিচয় করাই দিবেন বলে এমনটি আমরা জানতে পেরেছি। আমি সকালে কথা বলেছি যশোর পুলিশ সুপার মহোদয়ের সাথে, তিনি জানিয়েছেন তার নিরাপত্তার সাথে এখানে 5,000 পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরাও নিরাপত্তা করেছে। যশোর জুড়ে কিন্তু এখানে মানুষের ভিতরে একটা উৎসব আমেজ কাজ করছে এবং মোড়ে মোড়ে স্ক্রিন মনিটরও বসানো হয়েছে বলে আমরা দেখতে পেরেছি। তবে কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপশহর এই কলেজ মাঠে তিনি কিন্তু এই নির্বাচনী জনসভায় হাজির হবেন। এই ছিল আমার কাছে যশোর থেকে বিএনপির তারেক রহমানের নির্বাচনের সর্বশেষ সংবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ শিপলু।